যত বড় পণ্ডিত হোক সেই ব্যক্তি মূর্খ, ঠিক কিনা? সেই ব্যক্তি কি মূর্খ? সেই জামানার মূর্খতার একটি পরিচয় বর্তমানেও আমরা কিছু দেখতে পাচ্ছি। আমাদের মাননীয় শিক্ষামন্ত্রী কত বড় শিক্ষিত মানুষ, আমাদের দেশের মাননীয় শিক্ষামন্ত্রী শিক্ষিত মানুষ না অশিক্ষিত মানুষ? বড় শিক্ষিত মানুষ, কিন্তু ধর্মীয় জ্ঞান না থাকায় আজ মাদ্রাসার প্রতিটি বই, মাদ্রাসার বইয়ের মধ্যে দেব দেবীর মূর্তি দিয়া ভরে দেওয়া হয়েছে। মানুষকে বলা হয়েছে যে মানুষ, এই যে মানুষ, এই মানুষ মানুষের জন্ম নয়, মানুষ বান্দরের জন্ম, বান্দর থেকে মানুষের জন্ম হয়েছে। আরো জোরে বলেন না নাউজুবিল্লাহ। মানুষ বান্দরের জন্ম, বান্দর থেকে, এগুলো আমাদের ছেলে মেয়েদেরকে শিক্ষা দেওয়া হচ্ছে। এই বছরের 7ম শ্রেণীর বই এইটা লেখা হয়েছে যে মানুষের জন্ম বান্দর থেকে, বানর থেকে। তাহলে এই বইটা যারা রচনা করেছেন শিক্ষামন্ত্রীর অনুমোদন ছাড়া, এইটা কি পুলিশের নাকের ডগা দিয়ে আমাদের মাদ্রাসা, স্কুল, কলেজে আইয়া প্রবেশ করেছে, না উনার হাত ছুঁয়ে এসেছে? শিক্ষিত মানুষদের এখানে বিশাল একটা বোর্ড আছে, বিশাল একটা শিক্ষিত সমাজ আছে, তাদের দ্বারা গঠিত একটা বোর্ড, এই বোর্ড আমাদের গাড়ে চাপিয়ে দেওয়া হয়েছে। আমরা আমাদের ছেলে মেয়েদেরকে শিক্ষা দিব মানুষ বান্দর থেকে জন্ম। আরো জুড়ে বলেন না ভাই নাউজুবিল্লাহ। তাহলে আমরা ওদেরকে শিক্ষিত বলবো না মূর্খ বলবো? ওরা শিক্ষিত নামের জাহেলরা, শিক্ষিত নামের জাহেলরা, মূর্খরা আমাদের এই 99% 95% মুসলমানদেরকে ওরা মুসলমান নাম দিয়ে কলঙ্কিত করছে, ঠিক কিনা? সুতরাং আমরা প্রাণ ভরে এটা ধিক্কার জানাই। হাজরিনে কেরাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সে যত বড় শিক্ষিত হোক, তার ভিতরে যদি ধর্মীয় অনুভূতি না থাকে, ধর্মীয় জ্ঞান যদি না থাকে, যত বড় পণ্ডিত হোক সে মূর্খ। সে কি মূর্খ? এই জন্য আবু জেহেল, আবুল হেকম বুদ্ধির বাবা হওয়ার পরেও রাসূলুল্লাহ তাকে আবু জেহেল বলেছেন। বর্তমান সমাজের আবু জেহেলরা চাচ্ছে আমাদের এই দেশ থেকে ইসলাম এবং মুসলমানিত্ব একেবারে বিলীন হয়ে যাক। আজ 6ষ্ঠ শ্রেণীতে, 6ষ্ঠ শ্রেণীর 7ম শ্রেণীর ছেলে মেয়েদেরকে উলঙ্গপনা, বেহায়াপনা শিক্ষা দেওয়া হচ্ছে। জুড়ে বলেন নাউজুবিল্লাহ। আজ 7ম শ্রেণীর বই নিবেন, হাতে নিবেন, বাড়িতে গিয়া সমাজ বিজ্ঞান বই নিবেন, এই বইয়ের মধ্যে উলঙ্গ মূর্তির ছবি দেওয়া হয়েছে। আপনি কি কোনোদিন অভিভাবক হিসাবে বইটা খুলেছেন? বলেন না ভাই। নতুন বই আসছে, নতুন বই। এবার 6ষ্ঠ 7ম শ্রেণী যারা, বাড়িতে গিয়া বইটা খুলবেন। যদি মিথ্যা বলে থাকি তাহলে তো আমাকে পাবেন। আর এখানে তো মুফতি সাহেব আছেন, উনি মাত্তুরা ফাজিল মাদ্রাসার সহকারী অধ্যাপক, আমাদের বুড়িয়া কামি মাদ্রাসার যে প্রিন্সিপাল সাহেব, উনারই ছাত্র। বলবেন না আলহামদুলিল্লাহ? আমাদের প্রিন্সিপাল সাহেব উনার ছাত্র, আলহামদুলিল্লাহ। তো এখানে মিথ্যা বলার কোনো অবকাশ নাই। আজ মুসলমান আমরা কোথায় কথা বলবো? শুধু ভাত খাইতেছি আর লেফটিন ভরতেছি
আর আমাদের কোনো কাজ নাই, ইসলাম আছে না গেছে এদিকে আর কোনো খবর নাই, ঠিক কিনা? শুধু এই সমস্ত করলে হবে না, আমাদের ইসলাম এবং মুসলমানিত্বকে টিকিয়ে রাখতে হবে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাত্র পৃথিবীর মধ্যে একমাত্র মুসলমান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইব্রাহিমী দ্বীন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিষ্ঠা করলেন। রাসূলের উপর ইসলাম নাজিল হলো, কোরআন নাজিল হলো। প্রথম মুসলমান গ্রহণ করলেন হযরতে আবু বকর সিদ্দিক, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর মহিলাদের মধ্যে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আর গোটা দুনিয়ার মানুষ মূর্তি পূজায় জর্জরিত, নাউজুবিল্লাহ। চুপে চুপে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দিলেন। 13 বছর মক্কায় থাকলেন, অনেক নির্যাতন। এই কোরআনকে সমাজের মধ্যে, রাষ্ট্রের মধ্যে, ব্যক্তি জীবনে থেকে নিয়ে রাষ্ট্র জীবন পর্যন্ত কিভাবে এটা কায়েম করা যায়, আল্লাহর আইন জমিনে কিভাবে প্রতিষ্ঠা করা যায়, রাসূলের সুন্নাহ কিভাবে প্রতিষ্ঠা করা যায়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীনের দাওয়াত চালিয়ে গেলেন। অসহ্য হয়ে গেল। এক পর্যায়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম হলো, হাবিব আমার, মক্কা ছেড়ে আপনি মদিনায় চলে যান। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন দুশমনদের কোনো তোয়াক্কা করলেন না, কারণ যে আল্লাহ তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের দায়ভার গ্রহণ করে নিয়েছেন, সেই নবী কি দুনিয়ার মানুষকে ভয় করেন? বলেন না, করেন? আমার আল্লাহ বলেছেন, ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। হাবিব আমার, ও আমার বন্ধু, আমি আপনাকে মানুষদের কাছ থেকে, আপনার দুশমনদের হাত থেকে আমি আল্লাহ পাক রক্ষা করব। আপনার জীবন রক্ষাকারী আমি আল্লাহ, আপনার জীবনের হেফাজতের মালিক হয়ে গেলাম। এই জন্য হাজিরিনে কেরাম, আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন তায়েফ গেলেন। তায়েফের জমিনে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোরআনের দাওয়াত দিলেন, আল্লাহর পথে মানুষরা আহ্বান করলেন, তায়েফের লোকেরা আমার নবীরে মারল। রাসূল রক্তরঞ্জিত হয়ে গেলেন, সমস্ত শরীর রক্তরঞ্জিত হয়ে গেলেন। নবীজি তায়েফের পথ ধরে যখন হাঁটেন, কাফেরেরা ছোট ছোট ছেলে মেয়েদেরকে, বালকদেরকে লেলিয়ে দেয়। একটা পাগল যায়, যা মারতে পারো মনের মতো মারো। জুড়ে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর হাবিব কোরআন প্রতিষ্ঠা করতে গিয়ে নবীজিকে পাগল বলা হয়েছে। আমার আল্লাহ বলেছেন, ওয়ামা সাহিবুকুম বিমাজনুন। আমার হাবিব তোমাদের বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মানে আমার বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাগল নয়, বরং নবীকে যারা পাগল বলে তারা পাগল। বলেন সুবহানাল্লাহ। আজকাল এক ধরনের মানুষ উলামায়ে কেরামকে পাগল বলে, কি বলে না? বলেন না ভাই? উলামায়ে কেরামকে বিভিন্নভাবে ঠাট্টা করে, বিদ্রূপ করে। জেনে রাখুন, আলেমকে যদি গালি দেন, আলেমকে যদি ইহানত করেন, এর আগে আমাদের প্রধান অতিথি মহোদয় বলেছেন, নামাজ ছেড়ে দিলে মানুষ কাফির হয়ে যায়, ঠিক কিনা? মান তারাকাস সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা। কোনো মানুষ যদি নামাজ ছেড়ে দেয় কাফির হয়ে যায়, তার মানে এটার ব্যাখ্যার মধ্যে লিখেছেন সে কাফির হয় না, বরং কাফিরের মতো কাজ করলো। কাফিরের কাজ হলো নামাজ না পড়া, আর ইমানদারের কাজ হলো নামাজ পড়া, ঠিক কিনা? কিন্তু একজন আলেমকে যদি কোনো মানুষ ইহানত করে, ফতোয়ার কিতাবের মধ্যে লেখা হয়েছে, ইহানাতুল উলামায়ে কুফরুন। আলেমকে ইহানত করলে সাথে সাথে কাফির হয়ে যাবে। নাউজুবিল্লাহ বলবেন না? আলেমকে ইহানত করা, উলামায়ে কেরামকে অসম্মান করা, উলামায়ে কেরামের সাথে ঠাট্টা বিদ্রূপ করা, উলামায়ে কেরামকে গালি দেওয়া,
কুফরির শামিল, সাথে সাথে সে কাফির হয়ে যাবে। জুড়ে বলেন নাউজুবিল্লাহ। সুতরাং আলিমকে সম্মান করুন। মান সাহাফা আলিমান ফাকাদ সাহাফানি। আল্লাহর হাবিব বলেছেন, কোন মানুষ যদি আমার একজন আলিমকে সম্মান করে, সে যেন আমার নবীকে সম্মান করলো। আলিমের সাথে মুসাফা করলো মানে আমি নবীর সঙ্গে মুসাফা করলো। একজন আলিমের পিছনে নামাজ পড়লো মানে একজন নবীর পিছনে নামাজ আদায় করলো। সুবহানাল্লাহ। কেন এই বলে ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, কারণ একজন আলেম ওয়ারাসাতুল আম্বিয়া, নবীদের ওয়ারিস। ওয়ারিস মানে কি? একজন মানুষ মারা গেলে, কোন মানুষ যদি মারা যায়, এই মানুষ মারা যাওয়ার পরে তার পরিত্যক্ত সম্পদের মালিক হয় তার ছেলে, তার মেয়ে, ঠিক কিনা? ও মারা যাওয়ার পরে রেখে যাওয়া সম্পদের যারা মালিক হয় তাদেরকে বলা হয় ওয়ারিস, ঠিক কিনা? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় হয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতের জন্য কি রেখে গেলেন? লাম ইউআররিসু দিনারান ওয়ালা দিরহামা। নবীজি বলেন, আমি কোনো টাকা রেখে যাই নাই, কোনো দিরহাম রেখে যাই নাই, বরং আমি রেখে গেছি কিতাবুল্লাহ, আল্লাহর কিতাব, ওয়া সুন্নাত নবিয়িকুম ওয়া সুন্নাতু নবিয়িকুম, আর তোমাদের নবীর সুন্নাহ। সুবহানাল্লাহ। আমি দুই জিনিস রেখে গেলাম, আল্লাহর কিতাব আর রাসূলুল্লাহর সুন্নাহ। এই দুই জিনিসের দ্বারক এবং বাহক হচ্ছেন উলামায়ে কেরাম। সুবহানাল্লাহ। এই জন্য তাদের মর্যাদা দিয়েছেন কে? আর জোরে বলেন না, কে দিয়েছেন? এই জন্য তাদের মর্যাদা এমন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন আলেম অথবা কোন তলবে আলিম যদি কোন গ্রামের উপর দিয়ে হেঁটে যায়, ওই আলিমের খাতিরে 40 দিনের কবরের আযাব আল্লাহ পাক মাফ করে দেন। একটা সন্তানকে যদি আলেম বানাতে পারেন, একটা সন্তান যদি কোরআনের হাফেজ বানাতে পারেন, আপনার একটা সন্তান যদি আলেম হয়ে যায়, হাফেজ হয়ে যায়, জেনে রাখুন উলবিসা ওয়ালিদাহু তাজান ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন আল্লাহ পাক তার মাতা এবং পিতাকে এমন একটা নূরের টুপি পরিধান করাবেন, যেই টুপির আলো সূর্যের আলোর চাইতে আরো পাওয়ারফুল। বলেন সুবহানাল্লাহ। আলেমকে সম্মান দিয়েছেন কে? আল্লাহ। সুতরাং আপনি হিংসা করে কোনো লাভ নাই। আপনার 12টা বাজবে, আপনার ঈমান চলে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। আল্লাহর বান্দাদের মধ্যে যারা আল্লাহকে বেশি ভয় করে তারা হচ্ছেন উলামায়ে কেরাম। সুবহানাল্লাহ। ইবাদিহিল উলামা, ইবাদ, ইবাদ রহমানের বান্দা। রহমানের বান্দা যারা, সবাই তো আল্লাহর বান্দা, ঠিক কিনা? কিন্তু আল্লাহর স্পেশাল কিছু বান্দা রয়েছে যাদেরকে আল্লাহ আল্লাহর বান্দা বলেছেন। সবাই আল্লাহর বান্দা না, সবাই মানুষ, আল্লাহর সৃষ্টি, কিন্তু আল্লাহর বান্দা হতে হলে কিছু কতিপয় গুণাবলী রয়েছে। সেদিকে আমি যাচ্ছি না। আল্লাহ বলছেন, ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আল্লাহর বান্দা যারা, তাদের বৈশিষ্ট্য হলো জমিনের মধ্যে তারা যখন চলাফেরা করবে তখন তারা নিম্নমুখী হইয়া চলাফেরা করবে, জমিনের উপর বড়াই করবে না। তারা যখন কোনো জালেমের সাথে কথা বলবে সালাম দিয়া চলবে, চুরি করবে না, জিনা করবে না, ব্যভিচার করবে না, কবিরা গুনাহ করবে না, মিথ্যা বলবে না, মিথ্যা সাক্ষ্য দিবে না, আর জাহান্নামকে ভয় করে চলবে। সুবহানাল্লাহ। এইগুলা গুণ যার আছে সে হচ্ছে আল্লাহর, বলেন আল্লাহর বান্দা। জাহান্নামরে ভয় করে চলে,
এমন মানুষ আসেনি? বলেন আসেনি? আমরা কয়জন আছি দেখি? আমি বলবো আমরা কয়েকজন হাত তুলে দিছি। যাই হোক, আলহামদুলিল্লাহ। কিন্তু প্রকৃত ডর ভয় মৌতের আমাদের অন্তরে আসেনি। ফজরের নামাজের পরে আমার রসুল বলেছেন, ফজরের নামাজের পরে কেউ যদি পড়ে আল্লাহুম্মা জিরনি মিনান নার, আল্লাহুম্মা জিরনি মিনান নার, আল্লাহুম্মা জিরনি মিনান নার 7 বার যদি পড়ে, ওই দিন যদি সে মারা যায় সে জান্নাতি। রাত যখন সন্ধ্যাবেলা পড়ে নামাজ পড়া যদি পড়ে আল্লাহুম্মা জিরনি মিনান নার, আল্লাহুম্মা জিরনি মিনান নার 7 বার পড়ে, রাত্রি মারা গেলে সেও জান্নাতি। এবার যদি বলি ভাই জাহান্নামকে ভয় করেন, জাহান্নামকে ভয় করেন, ফজরের নামাজ আমাদের কয়জন হয়েছে? এবার যদি বলি মাগরিবের নামাজ কয়জনের হয়েছে? আরো যদি বলি এই যে গেল এশার নামাজ কয়জনে পড়েছি? বলেন। তাহলে বোঝা গেল জাহান্নামের বই আমাদের অন্তরে নাই, শুধু মুখে আছে। ঠিক কিনা? বলেন না ভাই? শুধু মুখের মধ্যে জাহান্নামের ভয় আর জান্নাতের আশা, মুখের মধ্যে অন্তরের মধ্যে নাই। এই জান্নাত যদি পেতে চাই, জাহান্নাম থেকে যদি মুক্তি পেতে চাই, নামাজ লাগবে না লাগবে না? শিরিক বর্জন করতে হবে। রাজি আছিনি? বুঝেন নাই? শিরিক কাজ করা যাবে না। যারা শিরিক করে, ইন্নাল্লাহা হাররামা, আল্লাহ পাক ওয়ামান ইউশরিক বিল্লাহ হাররামাল্লাহু আলাইহিল জান্নাহ, যারা শিরিক করে সাথে সাথে তার জন্য জান্নাত হারাম হয়ে যায়। বলেন না কি হয়ে যায়? বলেন না ভাই কি হয়ে যায়? মাজার পেয়েছেন সেজদা দিয়ে দিলেন হারাম, মাজার পেয়েছেন সেজদা দিলেন, শেষ, আপনার জান্নাত আপনার জন্য হারাম হয়ে গেল। এটা আমরা করি কি করি না? বলেন মা, কথা বলেন না। যে কোনো মুকাম একটা তৈরি করে দিলাম, বাড়ির মধ্যে, গাছের মধ্যে, বিভিন্ন জায়গার মধ্যে মুকাম, রাস্তাঘাটে মুকাম। এটা আসেনি না নাই? ড্রাইভার ভাই কয় মাজার গরম, রাস্তা মুখা গেলে এই যে আমাদের রাউলির মুকামে না দিলে গাড়ি উল্টে যায়। নাউজুবিল্লাহ, বলেন নাউজুবিল্লাহ। শিরক। এটা কি? আজকে আমার সৌভাগ্য মুফতি সাহেবের সামনে কথা বলার সুযোগ হয়েছে, আলহামদুলিল্লাহ। সুতরাং কথা বলতে হবে ঠিকঠাক, ঠিক কিনা? বুঝেন নাই? সুতরাং হাজির কেরাম, ফতোয়ায় ভুল হলে খবর আছে, ঠিক কিনা? কোন মানুষ যদি শিরক করে সাথে সাথে তার জন্য জান্নাত, বলেন না জান্নাত, এই শিরককে বিলীন করার জন্য রাসূলুল্লাহ দুনিয়াতে তাশরীফ এনেছিলেন। অথচ আমাদের বর্তমান সরকার মহোদয় আমাদের উপর শিরককে চাপিয়ে দিচ্ছেন। জুড়ে বলেন নাউজুবিল্লাহ। আজ কিভাবে মূর্তি পূজা করতে হয়? গোপালবাড়ির ইতিহাস দিয়া, বুঝেন নাই? হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধদের ইতিহাস দিয়া আমাদের মুসলমান ছেলেদের মেয়েদের বইগুলা বড়পুর। জুড়ে বলেন নাউজুবিল্লাহ। সেদিন এভাবে যদি চলতে থাকে, মুসলমান এখনো যদি ঘুমিয়ে থাকে না, আর এভাবে যদি চলতে থাকে, তাহলে ফেরাউন যে বলেছিল আনা রাব্বুকুমুল আলা, আমি তোমাদের বড় রব, সেই দিনের অপেক্ষায় থাকুন। কারণ এক সময় মানুষ মনে করবে উনাকেই সেজদা করলে আল্লাহর সন্তুষ্টি পাওয়া যাবে, ঠিক কিনা? বুঝেন না আমার কথা? উনাকেই যদি আমি সেজদা করতে পারি, উনাকে পাইলাম না, ঠিক আছে, উনার মূর্তি তো আছে আমার সামনে, সুতরাং আমি এমন কাজ করব না যে কাজ করলে আমার সামনে যে মূর্তি, উনারে মুনিব মনে করবে যে আমি যদি এই কাজ করি আমার মুনিব আমার উপরে বেজার হয়ে যাবে, উনি যাতে সন্তুষ্ট থাকেন, সেই প্রণাম শুরু হয়ে যাবে। সেই দিন আর বেশি দূরে নয়। নাউজুবিল্লাহ বলবেন না? এখনো ঘুমিয়ে থাকবেন? আল্লাহ রাসূলের দরবারে কি জবাব দিবেন? আমরা কি জবাব দিব আল্লাহর কাছে? আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন এই দিন প্রতিষ্ঠা করার জন্য মক্কা থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নির্যাতন সহ্য হলো না,
সিদ্দিক আকবর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আবু বকর, মনে হয় আমি আর বেশি দিন এই মক্কায় থাকতে পারবো না রে, আবু বকর হিজরত করতে হবে। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই মাত্র নবীজির জবান মুবারক থেকে এই কথা বের হলো, আবু বকর প্রস্তুত হয়ে গেলেন। দরজার সামনে সমস্ত রাত তিনি দাঁড়িয়ে থাকেন যে নবীকে আমাকে ডেট দেন নাই, কোন দিন নবীজি করে তশরিফ আনবেন, এটা তো বলেন নাই। যদি আমি ঘুমে থাকি এমত অবস্থায় নবী যদি এসে ডাক দেয় আমারে পায় না, আমি আবু বকরের লাইফ ধ্বংস হয়ে যাবে। আশিকে রাসূল, আমরা আশিকে রাসূল না, তারা আশিকে রাসূল। তাদের একটি মাত্র তামান্না ছিল, কোন কাজ করলে নবী পাওয়া যাবে। কারণ নবীজি বলেছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, যে আমার সুন্নতকে মহব্বত করলো সে আমি নবীকে মহব্বত করলো। ওয়ামান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, যে আমি নবীকে মহব্বত করলো আমি রাসূলের সঙ্গে জান্নাতে যাবি। আমার ভাইয়েরা, সুন্নত মানে কি শুধু দাড়ি রাখা? বলেন না, বলেন সুন্নত শুধু দাড়ি না ভাই, সবাই বলেন না কেন? সুন্নত শুধু দাড়ি রাখার নাম নয়। সুন্নাত মানে হলো আত-তরিকা, সুন্নাহ মানে হলো পথ, সুন্নাহ মানে হলো পদ্ধতি। আল্লাহ প্রদত্ত যে পথ মত, আল্লাহর পক্ষ থেকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে পথ নিয়ে এসেছেন, আর যে পথের সন্ধান আমাদেরকে দিয়েছেন, যে রাস্তা বাতিয়ে দিয়েছেন, ওই রাস্তায় যারা চলবে, ওই রাস্তায় যারা চলবে তারাই সুন্নতের পরিবার। বলেন সুবহানাল্লাহ, তারাই সুন্নতের পরিবার। আমি বললাম, ভাই আপনি গোবিন্দগঞ্জে যাবেন, আমি আপনার রাস্তা বলে দিচ্ছি, আপনি অপরিচিত মানুষ, রাস্তা চিনেন না, ওই দিকে গেলে বুকারভাঙ্গা হইয়া তারপরে আপনি এই পূর্ব দিকে যাবেন, এরপরে ওই পয়েন্ট পাবেন, জলালপুর পাবেন, এরপরে অমুক জায়গা পাবেন, অমুক জায়গা, এরপরে আপনি পেয়ে যাবেন গোবিন্দগঞ্জ। বিশাল বিস্তীর্ণ রাস্তা, ঠিক কিনা? ব্যতিক্রম যদি উনি যদি বলেন না, উনি যেহেতু বলছে পূব দিকে যাইতে, আমি পূব দিকে যাব না, পশ্চিম দিকে গেলাম। এবার বলেন, সারা রাত যদি পরিশ্রম করে গোবিন্দগঞ্জে লাগাল পাইবেনি? বুকারভাঙ্গা যাওয়ার পরে সে পূবে দিয়ে না গিয়া পশ্চিম দিকে রওনা দিছে। আমাদের নবী এক রাস্তা বলেছেন, আর আমরা অন্য রাস্তায় ছুটেছি মুসলমান। আমাদের নবী রাস্তা দেখালেন একটা, সুন্নাহ মানে কি রাস্তা, সুন্নাহ মানে কি পথ। নবীজি দেখাইলেন এক পথ, আর আমরা চললাম বিপরীত পথে। এবার বলেন, জান্নাতের পথ সারা জীবন যদি চেষ্টা করেন জান্নাতের পথ খুঁজে পাবেন না? জোরে আওয়াজ দিয়ে বলেন, জান্নাতের পথ পাবেন না? অবশ্যই না। সুতরাং জান্নাতের পথ আমরা চাই কি চাই না? ইনশাআল্লাহ। এই জন্য নবীজি বলেছেন, মান আহাব্বা সুন্নতি। সুন্নত শব্দের ব্যাখ্যা মুহাদ্দিসিনে কেরাম তারা এইভাবে দিয়েছেন, আস-সুন্নাতু তাতলুকু আলা কওলির রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাসা। সুন্নত হচ্ছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা। আবার বলা হয়েছে সুন্নত হচ্ছে রাসূল পাকের কথা, কাজ এবং অনুমোদন। এটার নাম কি বলেন না? সুন্নত। সুন্নত শুধু দাঁড়িয়ে রাখার নাম নয়, সুন্নত শুধু পাঞ্জাবি পরে জুমাবারে মসজিদে গেলেন এইটার নাম শুধু সুন্নত নয়। সুন্নত মানে কি? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা বলেছেন, যত কথা বলেছেন নবীজির জিন্দেগিতে, যত কাজ করেছেন নবীজির জিন্দেগিতে, যত কাজ করেছেন নবীজির জিন্দেগিতে, আর যত কাজের অনুমোদন দিয়েছেন আমার নবীজি, ওইটাকে বলা হয়েছে সুন্নত। বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আবার ফকিহ যারা, ফুকাহায়ে কেরাম যারা, চার মাযহাবের ইমাম যারা, চার মাযহাব আমরা জানি আহলে সুন্নাহ ওয়াল জামা, চার মাযহাবের প্রধান ইমাম আযম আবু হানিফা রাহিমাহুল্লাহ, ইমাম শাফি রাহিমাহুল্লাহ, ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহি আলাইহি, ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি, এই তো চারজন, ঠিক কিনা? ঠিক। তারা বলেছেন সুন্নাহ মানে হলো
শরিয়া। সুন্নাহ মানে কি? শরীয়ত। শরীয়তের যাবতীয় বিধিবিধান পালন করা, এটা মানা মানেই হলো সুন্নত মানা, ঠিক কিনা? অর্থাৎ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে যে শরীয়ত নিয়ে এসেছেন, আল্লাহর পক্ষ থেকে যে শরীয়ত নিয়ে এসেছেন ওইটা মানা, আর ওইটা অনুযায়ী নিজের জীবন পরিচালনা করা। ওইটার ভিতরে যারা ঢুকবেন তারা সুন্নতের অন্তর্ভুক্ত। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কথাটা বুঝছেন? সুন্নত বিশাল একটা বিষয়। তাহলে আমরা বুঝলাম আল্লাহর পক্ষ থেকে কি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর পক্ষ থেকে যে দিন নিয়ে এসেছেন সেই দিনের ভিতরে শুধু 5 ওয়াক্তের নামাজের কথা আছে, ইসলামী রাষ্ট্র কায়েম হোক সেই কথা নাই। বলেন না, আরো জোরে বলেন না, আছে কি নাই? তাইলে একজন হুজুর যদি মেম্বারিতে দাঁড়ায়, এই হুজুরের চামড়া থাকবে? হায় হায় সর্বনাশ! হুজুর মেম্বার, হুজুর থাকবে মসজিদের মিনারে, হুজুর যাবে আমাদের জানাজায়, হুজুর যাবে কাফন পরাতে, হুজুর যাবে আযান ইকামতে, হুজুর যাবে শুধুমাত্র আমাদের গুরুস্থানে। ওই হুজুর চেয়ারম্যানিতে মেম্বারিতে দাঁড়াইছে। বলেন ভালোবাসবে? লোকেরা ভালোবাসবে? এইটা কেন বুঝি না আমরা? এইটা যেদিন বুঝবো সেই দিন এই দেশ থাকবে না। এই দেশ হয়ে যাবে আজ থেকে 1400 বছর আগের দেশ। এই দেশ, এই সমাজ হয়ে যাবে আজ থেকে 1400 বছর আগে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সমাজ প্রতিষ্ঠা করেছিলেন, যে রাষ্ট্র প্রতিষ্ঠা করেছিলেন, সেই রাষ্ট্র ইসলামী রাষ্ট্র পরিণত হয়ে যাবে। কিন্তু এটার সুযোগ নাই। বুঝেন নাই কথা? উলামায়ে কেরাম আজ জেলের ভিতরে নির্যাতিত, নিপীড়িত, আর আমরা বাহবা দিচ্ছি, বাহ অমুক গেছে জেলে, এ অমুক দলের, তমুক গেছে জেলে, ও অমুক জেলের, ঠিক কিনা? এটা ইসলাম এবং মুসলমানকে ধ্বংস করার জন্য ইহুদি খ্রিস্টানদের একটা ষড়যন্ত্র, ঠিক কিনা? আমার আল্লাহ বলেছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। দেখেন, আপনারা যদি 7 ভাই থাকেন এক ফ্যামিলিতে, তাইলে এই ফ্যামিলিটা কিভাবে ধ্বংস করা যায়? গ্রামের আরেকজন বলে, আহারে তুই এত রুজি করস, রুজি করে তোর ভাইদেরকে খাওয়াস, আর তারা ওইগুলা খাইতেছে, ঘরের ভিতরে শুধু খাইতেছে, তুই সারা জীবন কি করলি? শুধু লেমটি, ঠিক কিনা? বলে না? এই ফ্যামিলিটা এইভাবে ধ্বংস করে। তো এক ভাই আরেক ভাইয়ের মধ্যে দ্বন্দ্ব লাগাই দেয়, এক ভাই আরেক ভাইয়ের মধ্যে দ্বন্দ্ব লাগাই দেয়, ফ্যামিলি তছনছ। ঠিক তদ্রূপ ইহুদি খ্রিস্টানেরা চিন্তা করলো ইসলাম এবং মুসলমানের নবীর ইসলামের অগ্রযাত্রাকে যেহেতু আমরা টেকাইতে পারলাম না, এখন কি করা যায়? আমরা যদি বলি তোমরা শিরক করিস না, তাহলে আমাদের বিরুদ্ধে তারা লেগে যাবে, সুতরাং মুসলমান দিয়া এই কাজটা করাতে হবে। তখন শুরু হয়ে গেল জায়গায় জায়গায় রাস্তার মুড়ে মুড়ে মূর্তি প্রতিস্থাপন করা, ঠিক কিনা? বুঝেন নাই? অমুক জায়গায় মূর্তি, তমুক জায়গায় মূর্তি। এই মুসলমানের দেশে আপনারা জানেন ময়মনসিংহ টিটি কলেজ, বুঝেন কথাটা? এখানে বসে যারা ইউটিউব চালান, মোবাইল আছে যারা, মারেন ময়মনসিংহ টিটি কলেজ লেখেন, দেখবেন ওই টিটি কলেজ, ওখানে মহিলারা প্রশিক্ষণ নেয়। ওই টিটি কলেজের গেইটের মধ্যে একজন উলঙ্গ মহিলার ছবি, এমন উলঙ্গ তার শরীরের মধ্যে কোনো কাপড় নাই, তার অঙ্গ প্রত্যঙ্গ চাহনি যা এমন ভাবে উপস্থাপন করা হয়েছে যে একজন পুরুষ বলতে তার মধ্যে যদি পৌরুষত্ব থাকে, একজন নারী তার মধ্যে নারীত্ব যদি থাকে, তাহলে যৌন কামনা বাসনা তার মধ্যে জাগবেই জাগবে। জুড়ে বলেন নাউজুবিল্লাহ। দেখছেন আমাদের সমাজটা কোন সমাজে আছি? ভাই এটা তো বানাইয়া বলতেছি না, দেখেন না আছে কিনা। সুতরাং আমার ভাইয়েরা, আল্লাহর হাবিব বলেছেন আমি তোমাদের বুইস্তু ফীকুম লিকাসরাতিল আসনাম, আমি পৃথিবীতে প্রেরিত হয়েছি
আসনামকে নিধন করার জন্য, ধ্বংস করার জন্য। আসনাম মানে সনামুনের বহু বচন, আসনামুন, সনামুন মানে হলো মূর্তি। নবী বলেন আমি মূর্তি ধ্বংস করার জন্য এসেছি। আর আমাদের মুসলমান ভাই বলে যে উৎসব যার যার, আর ধর্ম যার যার, উৎসব সবার। আমার নবী একদিকে আর আমরা, কথাটা বুঝেন নাই? আমার নবী একদিকে, নবী বলেন নিধন করার জন্য, নবী বললেন ওই দিকে যাও, পূর্ব দিকে যাও। আমরা বললাম না, পশ্চিম দিকে গেলে জান্নাত পাবো, জান্নাত পাবো। জেনে রাখুন, জান্নাত পাওয়া তো দূরের কথা, জান্নাতের ঘ্রাণও পাইবেন না। নবীজি বলেন যারা শিরিক করবে তারা জান্নাতের ঘ্রাণ পাবে না। জুড়ে বলেন নাউজুবিল্লাহ। জান্নাত কোন জিনিসের নাম? আল্লাহর হাবিব, আল্লাহ পাকের বাণী। আল্লাহ পাক আল্লাহু তাআলা, নবীজি বলেছেন হাদিসে কুদসি, মালা আদাতু লিবাদিয়াস সালিহিন মালা আইনুন রাআত ওয়ালা উযনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবে বাশার। জান্নাত এমন এক জিনিসের নাম, আমার আল্লাহ পাক বলছেন জান্নাত এমন জিনিসের নাম আমার নেককার বান্দাদের জন্য আমি লিপিবদ্ধ করে রেখেছি। মালা আইনুন রাত, এই শোক কোনোদিন দেখে নাই, ওয়ালা উযনুন সামিয়াত, জান্নাতের বর্ণনা এই কানেও কোনোদিন শুনে নাই, ওয়ালা খাতারা আলা কলবে বাশার, আর মানুষের অন্তরেও কল্পনা করে নাই, এমন জিনিসের নাম হলো আল্লাহর জান্নাত। আল্লাহ রাব্বুল, আল্লাহর হাবিব বলেছেন জান্নাতের একটা ইটের এত দাম, 7 আসমান আর 7 জমিন যদি বিক্রি করে দেওয়া হয়, 7 আসমান আর 7 জমিন যদি বিক্রি করে দেওয়া হয়, আর ওইটার মূল্য এক পাল্লার মধ্যে যদি রাখা হয়, জান্নাতের ইট যদি একটা ইট এক পাল্লার মধ্যে রাখা হয়, ওই ইটের মূল্য পরিশোধ করা যাবে না। আমার মুসলমান ভাইয়েরা, আমার মুসলিম ভাইয়েরা, আমার প্রাণের ভাইয়েরা, এই জন্য জান্নাত খুঁজুন, জান্নাতের পথ অনুসরণ করুন। এই দুনিয়ার মোহমায়ায় পরে আমাদের জীবন শেষ হয়ে গেছে রে ভাই। জান্নাতের একজন নারী আল্লাহ পাক বলেছেন কান্নাহুন্নাল ইয়াকুতু ওয়াল মারজান, তারা ইয়াকুত এবং মারজান পাথরের মতো জলমল জলমল করবে। সুবহানাল্লাহ। নবীজি বলেছেন জান্নাতি নারীদের মুখের মধ্যে কোনো দুর্গন্ধ নাই, তাদের একটা লালা লবণাক্ত দরিয়ার মধ্যে সামান্য পরিমাণ একটু লালা যদি ছেড়ে দেওয়া হয়, তাহলে লবণাক্ত দরিয়ার পানি মিষ্টি পানিতে পরিণত হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। পক্ষান্তরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জাহান্নামী মানুষ যার একটা লেবাস, ওই লেবাস যদি 7 আসমান আর 7 জমিনের মধ্যখানে, 7 আসমান যে আছে এই জমিন আর আসমানের মধ্যখানে যদি রেখে দেওয়া হয়, জাহান্নামী মানুষের লেবাসটা যদি রেখে দেওয়া হয়, ওইটার দুর্গন্ধের যন্ত্রণায় আল্লাহর তামাম মখলুকাত জ্বলে পুড়ে চারখার হয়ে যাবে। জুড়ে বলেন নাউজুবিল্লাহ। আল কাতরা মিশ্রিত লেবাস, ওই লেবাসের দুর্গন্ধে সব জীবিত যা আছে সব মৃত, মানে মৃত্যুর গরিতে পরিণত হয়ে যাবে। জুড়ে বলেন নাউজুবিল্লাহ। জিন্দেগানি সরফে করদম দর হালতে জিন্দগি, जिंदगानी सर्फ कर दम दर हालते जिंदगी, हिछासीले मन्ना कर दम दर हालते तिबलगी। आज भी जाना कल भी जाना, जाना एक दिन होएगा, आज भी मरना कल भी मरना, मरना एक दिन होएगा। ठीक किना? मौत कासिन कुल्लु नफ्सिन शारिबु, कब्र बैतिन कुल्लु नफ्सिन दाखिलुन। मरण সকলের হবে কি হবে না? এই ফেরাউন নাই, নমরুদ নাই, ফেরাউনের ইতিহাস আসেনি না? নাই, আছে। ফেরাউন, নমরুদ, সাদ্দাদের ইতিহাস আছে, কিয়ামত পর্যন্ত থাকবে, তাদের ইতিহাসও আমরা জানি ভাই। তারাও যেহেতু নাই, যারা বলেছে আনা রাব্বুকুমুল আলা, আমি বড় খুদা, কিন্তু এখানেই আল্লাহর মাহবুব বান্দি রাবেয়া বসরি, আসিয়া, নাম কি? আসিয়া, তিনি জন্মগ্রহণ করেছেন, উনার সংসার করেছেন ফেরাউনের ঘরে। সুবহানাল্লাহ বলেন না? জীবন দিয়ে দিয়েছেন, জীবন শেষ করে দিয়েছেন।
জীবন বরবাদ হয়ে গেছে। হযরতে আসিয়ার জীবন শেষ হয়ে গেছে। আসিয়া মানে হলো দুঃখিনী, মানে বিয়ার পর থেকে শুধু দুঃখ আর দুঃখ। প্রথমে সুখ ছিল, কিন্তু যখন তার খুদাই তামান্না আসলো, এই খুদাই তামান্না যখন পূরণ করার জন্য তার খায়েশ আসলো, আর তিনি যখন অস্বীকার করলেন, তুমি কিসের খুদা মিয়া, আমার খুদা তো আমার আল্লাহ, জুড়ে বলেন না সুবহানাল্লাহ। আহা, তখন থেকেই শুরু হলো যন্ত্রণা। তাহলে বোঝা গেল রাত আর দিন দুইটা ভিন্ন জিনিস, ঠিক কিনা? হক আর বাতিল এক না দুই? বুঝেন নাই? দুই। সুতরাং মন্দকে মন্দ বলতে হবে, আর যেটা সঠিক সেটাকে কি বলতে হবে? সঠিক বলতে হবে। আমার ভাইয়েরা, আমরা থাকবো না। সুতরাং সকলের কথায় কথায় বাইলে বাইলে সাইল দিলে আল্লাহর কাছ থেকে রেহাই পাবেন না। সুতরাং বি কেয়ারফুল। আপনার আমার জীবন হতে হবে, ব্যক্তি জীবন থেকে লাগাইয়া রাষ্ট্র জীবন পর্যন্ত কার আদর্শে আমরা আদর্শিত হব? বুঝেন নাই? আমরা তো সাহেবজাদার কাছ থেকে দীর্ঘ ওয়াজ শুনেছি। কার কাছে? হয় না শুনছি না? মা আতাকুমুর রাসূল, নিয়ে আসেন নাকি? মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু। আল্লাহ পাক বলেছেন, তোমাদের রাসূল যা নিয়ে এসেছেন ফাখুযুহু, ওইগুলাকে তোমরা আঁকড়ে ধরো। আল্লাহ বলেছেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু, তোমাদের রাসূল আল্লাহর পক্ষ থেকে যা নিয়ে এসেছেন গ্রহণ করো, আর রাসূল যা নিষেধ করেছেন, ওয়ামা নাহাকুম আনহু, তিনি যা তোমাদেরকে যে সমস্ত বাদ কাজ থেকে বিরত থাকতে বলেছেন ওইগুলা তুমি বর্জন করো। এই দুই কথার মধ্যেই পুরা ইসলাম ঢুকে গেছে। মানে আল্লাহর পক্ষ থেকে আমার নবী যা নিয়ে এসেছেন ওইটা ধরবো, যেটা নিষেধ করেছেন ওইটা ছাড়বো। এইটা যদি আমরা করতে পারি তাহলে আমরা পাবো আল্লাহর জান্নাত। করতে যদি না পারি, যতই লাফালাফি করি না কেন, আল্লাহর জাহান্নাম অপেক্ষা করতেছে। বলেন নাউজুবিল্লাহ। সুতরাং আমরা জান্নাত চাই কি চাই না? কিভাবে চাই? নির্বাচন আসলে 50 এত মূল্যবান ঈমান মাত্র 200 টাকায় বিক্রি হয়ে যায়, ঠিক কিনা? বুঝেন নাই? আরে ভাই, মাত্র নির্বাচনের রাত টাকা পাইবেন 500, আর 5 বছর আপনি ভুগতে হবে কষ্ট, নির্যাতন দিতে হবে, বিসর্জন দিতে হবে আপনার মহামূল্যবান ঈমান, ঠিক কিনা? সুতরাং বি কেয়ারফুল মুসলমান, আপনার বুটটা বড় মূল্যবান। বুঝেন নাই? আপনার বুটটা মূল্যবান। নেককার, দিনদার, সবচেয়ে ভালো মানুষ যিনি, ওই মানুষকেই মসনদের আসনে সমাসীন করবেন। কারণ মসনদ থেকেই আইন আসে, ঠিক কিনা? চেয়ারে যে বসে ক্ষমতা তার, ঠিক কিনা? সুতরাং হাজিরে কেরাম, এই দুর্দিনে আমাদেরকে সজাগ দৃষ্টি রাখতে হবে, এবং আমরা আমাদের গুনার কারণে আমাদের এই গজব নেমে এসেছে। আমরা আল্লাহমুখী হতে হবে, 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, আল্লাহর কাছে বলতে হবে, আল্লাহ তুমি আমাদেরকে দাও খাব্বাবের ঈমান, আমাদেরকে দাও বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঈমান, আমাদেরকে হযরত আলীর শক্তি দাও, আমাদেরকে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইনসাফ দাও। আয় আল্লাহ, নম্রতা দাও, নরমতা দাও হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর। তবেই এদেশে সেই দিন আর বেশি দূরে নয় যেই দিন এদেশের আকাশে ইসলামের পতাকা উড্ডীন হবে, ইসলামী সমাজ প্রতিষ্ঠিত হবে। যে সমাজ রাসূলুল্লাহ দীর্ঘ 10 বছর মাদানী জিন্দেগিতে রাসূল প্রতিষ্ঠা করেছিলেন, সেই সমাজ যেদিন প্রতিষ্ঠিত হবে, সেই দিন আমাদের এই সমাজে চলে আসবে শান্তি। আমাদের যত অশান্তি আসে দূর হবে, এবং আমাদের এই মুসলমানেরা পরাধীনতার হাত থেকে পাবে মুক্তি। আল্লাহ পাক আমাদের তৌফিক দিন। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক। اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب العالمين আল্লাহ তাআলা, আমরা যা কিছু বলেছি
আল্লাহ আমল করার তৌফিক দাও। আল্লাহ আমাদের ঈমানি জজবা বাড়ায়া দাও। আল্লাহ আমাদের ঈমানের হেফাজত করো। আল্লাহ তোমার শুকরিয়া জানাই, তুমি আমাদেরকে মুসলমানের ঘরে জন্ম দিয়েছো, তোমার নবীর উম্মত করেছো। আল্লাহ আল্লাহ এই ঈমান লইয়া তোমার হাবিবের দরবারে কিয়ামতের দিন কেমন করে দাঁড়াবো আমরা বড় লজ্জা পাইতেছি। আল্লাহ আল্লাহ তাআলা আমাদের নাফরমানিকে আল্লাহ আল্লাহ তুমি দূর করে দাও। শান্তি মনে তোমার ইবাদত বন্দেগী করার তৌফিক দাও। আপনার হাবিবের আদর্শে আদর্শিত হইবার তৌফিক দাও। মানব রচিত যত আদর্শ আছে আল্লাহ তুমি বিলীন করে দাও। মানুষের ভিতরে ইসলামের ইশক মহব্বত তৈরি করে দাও। আল্লাহ তাআলা ইসলামের পতাকা এই দেশের মধ্যে আল্লাহ তুমি উড্ডীন করে দাও। আল্লাহ সালাউদ্দিন আইয়ুবীকে আবার পাঠিয়ে দাও। আল্লাহ তাআলা হযরত ওমরের শাসন আমাদের সমাজে প্রতিষ্ঠা করে দাও। রব্বুল আলামিন আল্লাহ তাআলা জালিমের জুলুম থেকে আমাদেরকে হেফাজত করো। আমাদের গুনার কারণে আমাদের উপর কোনো জালিমকে মুসাল্লাত করে দিও না গো আল্লাহ। রব্বুল আলামিন আমরা যারা শরীক হয়েছি আল্লাহ এই যুবক ভাইদেরকে আল্লাহ তুমি সালাউদ্দিন আইয়ুবীর মতো বানায়া দাও। আল্লাহ তাদের চরিত্রকে সুন্দর করে দাও। আমাদের মা বাবাকে মাফ করে দাও। আমাদের মুর্দেগানের কবরগুলারে জান্নাতের বাগান বানায় দাও। আল্লাহ প্রবাসে অনেক ভাই বন্ধু আত্মীয় স্বজন আছে আল্লাহ, তাম বিদেশিদের প্রতি আল্লাহ তুমি রহম আর করম করো। বিমারি যারা আছেন শেফায়ে কামেলা আজিলা নসিব করো। আল্লাহ কয়েকদিন ধরে আমার বাগনা মঈনুল ইসলাম অসুস্থ, আল্লাহ তোমার কুদরত থেকে শেফায়ে কামেলা আজিলা নসিব করে দাও। রব্বুল আলামিন হালাল রুজির দরওয়াজা খুলে দাও। আল্লাহ আমাদের গুনার কারণে আল্লাহ আমাদেরকে আল্লাহ দুনিয়ার কোনো মানুষের মহতাজ বানিয়েন না আল্লাহ। আল্লাহ 15 তারিখ ফুলতলি সাহেব কিবলা রিসালে সোহাবের মাহফিল আল্লাহ তোমার আল্লাহর ওলির অনেক আশেকান মুরিদিন মুহিব্বিন এখানে আছেন আল্লাহ, যাইবার ইরাদা করেছেন, সহি সালামতে যাইবার তৌফিক দিও আল্লাহ। রাস্তাঘাটের আফাত আর বলিয়ার থেকে তুমি হেফাজত রাখিও। আল্লাহ তাআলা আল্লাহ আমাদের পীর মুর্শিদের দরজা বুলন্দ করে দাও। সাহেব জাদাগণের নেক হায়াতে তয়্যিবা দরাজ করে দাও। বিল খুসুস এই গ্রামের যত মুর্দেগান যাদেরকে স্মরণ করে ইসালে সবের মাহফিল আল্লাহ তামাম মুর্দেগানের কবরগুলারে জান্নাতের বাগান বানায়া দাও। মেহেরবানি করে আওলাদ দিয়েছো, আওলাদদেরকে আল্লাহ তুমি নামাজি দিনদার মুত্তাকি পরহেজগার বানায়া দাও আল্লাহ। আল্লাহ তাআলা আল্লাহ তাআলা আমাদের ছেলে মেয়েদেরকে নামাজি বানাও, দিনদার বানাও, পরহেজগার বানাও। আল্লাহ আপনার হাবিবের আদর্শে আদর্শিত হইবার তৌফিক দাও। আল্লাহ 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 আমাদেরকে আল্লাহ আল্লাহ নেক হায়াতে তয়্যিবা দরাজ করো আল্লাহ। আফাতার বলিয়াত থেকে আল্লাহ তুমি হেফাজত রাখো। ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াজআল আখিরা কালিমাতিনা ইনদাল মাউত লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ। আমরা